কারণ কোলোনোস্কোপি জীবন রক্ষাকারী একটা পরীক্ষা। আমি স্যারের কাছ থেকেই শিখছি। স্যারের এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নাই, সবগুলো দেখে সর্বশেষ স্যারের উপর আমি অনেক কৃতজ্ঞ। কারণ এইটা নিয়ে আমি অনেক দিন টেনশনে ভুগতেছি এবং রোগে ভুগতেছি। আমি যতটা না রোগে শুকায় গেছি, তার থেকে আমি টেনশনে শুকায় গেছি। আসসালামু আলাইকুম, ডাক্তার মাশফিক আহমেদ ভুঁইয়া, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আমাদের এক স্যার আসছেন পঞ্চগড় থেকে, 1 নম্বর জেলা বাংলাদেশের। এই স্যার 1 বছর ধরে কোলোনোস্কোপি নিয়ে ভয় ভীতি অনেক চিন্তা ভাবনা করে পরে সে আমাদের কাছে আসলে কোলোনোস্কোপি করতে। এইমাত্র স্যারের কোলোনোস্কোপি শেষ হলো। তো স্যার, আপনি যে কোলোনোস্কোপি নিয়ে এত ভয় পেলেন, এই ভয় পাওয়াটা কি এখানে এসে কোলোনোস্কোপি করার পরে আপনার কি ভয়টা আছে? হ্যাঁ, আমার একেবারে কোনো ভয় নেই। আমি আসলে মানুষের কাছে এর আগে যেভাবে কোলোনোস্কোপি সম্পর্কে ভীতিকর শব্দ শুনছি, সেটা আপনার ভিডিও দেখার পরে আমার সাহস বেড়ে গিয়েছিল যে না, এখানে হয়তো আমি একটা ভালো সেবা পাবো। এখন আমার কোলোনোস্কোপি শেষ হয়ে গেল। আমি আসলে একটা মানুষ ইসিজি করলে বা আপনার আল্ট্রাসোনোগ্রাম করলে যে যতটুকু সময় লাগে তার থেকে কম সময় এখানে হয়ে গেল এবং অনেক সহজে হয়েছে। আমার মনে হয় এটার উপর দিয়ে আর ভালো কোনো প্রসেস নাই। আপনি তো কোলোনোস্কোপি করার সময় গল্প করতে নিজেই কোলোনোস্কোপি করা দেখলেন আমাদের। জি, আমি যখন বেডে উঠছি তখন ভয় পাচ্ছিলাম, কিন্তু যখন কোলোনোস্কোপি শুরু হয়েছে তখন আর মনে হচ্ছে না এটা সহজ একটা পদ্ধতি। যারা ভয় পাচ্ছে তাদের জন্য আপনার কোনো মেসেজ? অবশ্যই যারা ভয় পাচ্ছে অবশ্যই আপনারা ভয় করবেন না, আপনারা চলে আসেন। কারণ কোলোনোস্কোপি জীবন রক্ষাকারী একটা পরীক্ষা। আমি স্যারের কাছ থেকেই শিখছি। স্যারের এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নাই, সবগুলো দেখে সর্বশেষ স্যারের উপর আমি অনেক কৃতজ্ঞ। কারণ এইটা নিয়ে আমি অনেক দিন টেনশনে ভুগতেছি এবং রোগে ভুগতেছি। আমি যতটা না রোগে শুকায় গেছি, তার থেকে আমি টেনশনে শুকায় গেছি। হচ্ছে যে আপনার কথাটা যথার্থই, যে আপনি যদি বলেন যে সারা বাংলাদেশে আর কোনো রোগীর কোলন ক্যান্সার হবে না, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি আমরা সব রোগীকে কোলন স্ক্যান করে কোলোনোস্কোপি করে যদি আমরা পলিপ আগে কেটে দিই, তাহলে পলিপ আর ক্যান্সার হতে পারবে না। তার মানে বাংলাদেশে আর কোনো কোলন ক্যান্সার রোগী থাকবে না। শুধু একটাই, যদি যারা ভয়কে জয় করে এটার মধ্যে আসতে হবে। লোকজন তো বিশ্বাসই করে না যে এটা যে এইরকম। আসলে সনাতন পদ্ধতিতে আগে যেভাবে কোলোনোস্কোপি করতো বাতাস দিয়ে ফুলিয়ে, এটা আসলে অনেক বেশি ব্যথা হতো। এবং আপনি হয়তো এর আগে লোকজনের সাথে কথাও বলছেন আমি যারা কোলোনোস্কোপি করছে তাদের মুখে এত ভয়ানক কথা শুনেছি যে কারো নাকি দম বন্ধ হয়ে যায়, এত পরিমাণ বাতাস দেয় এবং তারা 2-1 দিন অসুস্থ হয়ে পড়ে থাকে। তো এইটা নিয়ে আমি টেনশনে ছিলাম আর মোবাইলে সার্চ করতে হয়তো আল্লাহ আমার ভাগ্য ভালো রাখছে যে আপনার মতো আমরা কিন্তু হচ্ছে যে আমরা হচ্ছে অত্যাধুনিক পদ্ধতিতে কোলোনোস্কোপি করি, ক্যাপ এবং পানি দিয়ে। আপনি নিজেই দেখছেন এটা। জি, আমি এবং সে যে এই যে যারা পুরানো যারা আছে তাদের আমার ধারণা আপনি বললে বিশ্বাস করবে না কোলোনোস্কোপির অভিজ্ঞতা করবে। হ্যাঁ, অবশ্যই। না, আগে যারা করে গেছে তারা অবশ্য বিশ্বাস করবে না যে এইভাবে কোলোনোস্কোপি হয়। হ্যাঁ, আর আসলে কোলোনোস্কোপি বিষয়টা আমি মনে করি যে এখানে আসলে তারা সর্বোচ্চ ভালো সেবাটাই পাবে। কারণ কোলোনোস্কোপি সম্পর্কে আমি যা শুনছি এটা তার বিপরীত এখানে এসে দেখলাম। এটা আধুনিক পদ্ধতির কোলোনোস্কোপি আগে যেভাবে হতো ওটা আসলে খুবই ক্রুয়েল একটা পদ্ধতি ছিল। এখন অনেক অ্যাডভান্স টেকনিক এটা। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যানেস্থেশিয়া ওষুধ লাগে না। অ্যানেস্থেশিয়ার ভয় সবারই থাকছে, অ্যানেস্থেশিয়ার কমপ্লিকেশনে অ্যানেস্থেশিয়া নিয়ে সবাই একটা ভিতর থাকে এবং অ্যানেস্থেশিয়ার অনেক কমপ্লিকেশনও আছে। যেহেতু অ্যানেস্থেশিয়া লাগে না, রোগীরা কথা বলতে থাকে, রোগীরা নিজেরাই সজাগ থাকে, নিজেরাই বলে যে স্যার আমার কিন্তু আপনি এই জায়গাটা একটু বেশি করে দেখে দেন, আমার পেটে চাপ লাগতেছে। সো কোন ধরনের ইনজুরি হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম। এটা অনেক সেফ এবং আধুনিক পদ্ধতি। আমার মনে হয় স্যার এই পদ্ধতিটা বাংলাদেশের 63 জেলায় চালু হওয়া উচিত। কারণ আমরা কাজ করতেছি। অনেক মানুষ আছে যারা এই কোলোনোস্কোপির ভয়ের কারণেই তারা কোলোনোস্কোপি করতেছে না এবং তাদের কোলন ক্যান্সার হচ্ছে। তো এটি আগে করার মাধ্যমে কিন্তু ভয়টাই আসলে কারণ। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ আপনার মাধ্যমে হলেও আমি এত একটা ভয়ানক পরীক্ষাটা করতে পারলাম এবং এখানে এসে এত সহজ কিন্তু ভয়ানক না। এই পরীক্ষাটা আমার কাছে ভয়ানক ছিল, কিন্তু আপনার এখানে এসে দেখি যে এত সহজ, যেটা আমি অবাক হয়ে গেলাম। ঠিক আছে, আমরা তার মানে হচ্ছে যে আমরা অনেকেই বলে স্যার ভিডিওতে তো লোকজন ভাড়া করে অনেকে কথা বলে, আর আপনার ভিডিও আমি দেখছি লোক ভাড়া করে না, লোক ভাড়া করা হবে না। আমাকে বলতে পারে ঠাকুরগাঁওয়ের মানুষ অনেক চেনে, আমার মনে হয় আমাকে দেখলে ওরা আরো উৎসাহিত হবে। আমরা চাই ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটা লোক কোলন ক্যান্সার যেন কারণ না। ধন্যবাদ। আসসালাম।